নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মোচা চিংড়ি। এই যে মোচাটা দেখছেন, এইটা কিন্তু আমার গাছে হয়েছে। আমার একটা ছোট্ট বাগান আছে, সেই বাগানের ছোট্ট কলা গাছের মধ্যে এই ছোট্ট মোচাটা হয়েছে। তা খুবই সুন্দর। তো ওইটারে ফেলাই দিমু না, না একদমই না। গাছের একদম টাটকা টাটকা সবজি, তো ওইটারে কাইটটা নিমু। তার আগে তো আমি আইনা রাখছি বাজার থেকে দুইটা মোচা, সেটারে ছাইরা কুটতে রাখছি। এই যে এর মধ্যে এবার প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। তো কয়েকখান ছোলাও দিয়ে দিলাম, ছোলা দিলে একটু স্বাদটা একটু বেশি হয়। তো ছোলাটা কিন্তু মোচার সাথেই সিদ্ধ করে নিব। মোচা সিদ্ধ করা কিন্তু খুবই দরকারি, নইলে কিন্তু কালো হয়ে যাবো মোচার তরকারি। এই যে দেখেন, এর সঙ্গে দিতে লাগবে একটু লবণ আর দিব একটু হলুদ গুঁড়া। এই দুইটা দিলে মোচার যে কষ্ট আছে ওইটা পুরো বেড়ে যাব। তো এই যে আমি চারিদিকে নাড়ায় ছাড়াই এবার প্রেশার কুকারটারে বন্ধ করে দিই। 2টা থেকে 3টা সিটি দিলেই হয়ে যাব। তো মোচা সিদ্ধ তো হয়ে গেছে। এবার চিংড়ি মাছ আবার মোচায় না দিলে আবার নাকি স্বাদ লাগে না আমার শ্বশুরমশাইয়ের। ওই জন্য বাজারে গেলাম, কত জায়গায় চিংড়ি খুঁজলাম, কোথাও পাইলাম না। তারপর পাইলাম একটু কুচা চিংড়ি। তা ভাবলাম শ্বশুরমশাইয়ের যখন ইচ্ছা তখন আমি এই কুচা চিংড়ি দিয়েই মোচাতে দিব। তো এই যে কুচা চিংড়িটারে ভালো করে ধুয়ে নিছি। এবার একটু কড়াইতে গরম কইরা তেল দিয়ে দিছি। তারপরে এই যে নুন হলুদ দিয়ে এই কুচা চিংড়িটারে একটুখানি ভাইজা নিমু। না ভাইজা কিন্তু আবার দিবেন না কিন্তু কুচা চিংড়ি। এই যে দেখেন, খানিক বাদে একটু ভাজা হয়ে গেলে কেমন সুন্দর দেখতে হয়ে গেছে। এবার এই ভাজাটারে আমি তুইলা রাখা দিব একটা বাটিতে। এবার কড়াইটারে ভালো করে গরম করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল দিয়ে করলে কিন্তু মোচা খাইতে খুব ভাল লাগে। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটু সাদা জিরা আর দিব একটু শুকনা লঙ্কা। তো লঙ্কা আর জিরা ভালো করে ভাজা নিমু, যতক্ষণ না জিরা ভাজার গন্ধটা বেরোয় ততক্ষণ। তো এর মধ্যে দিয়ে দেবো এবার কয়টা তেজপাতা। তেজপাতাটা আপনারা আগেও দিতে পারেন, কিন্তু আমি একটু পরেই দিই, তাহলে না সুন্দর হয়, নাই তো কালো হয়ে যায় পাতাটা ভাজতে ভাজতে। এরপর আমি দিয়ে দিমু কয়টা টুকরা করে আলু আমি কাইটে রাখছিলাম সেইটারে। তো এই যেটারে এবার একটু ভাজা নেবো, ভালো করে একটু লাল লাল করে ভাজা নেবো। তারপর আমি এর মধ্যে দিমু সামান্য লবণ, কেননা মোচার মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে, ওই জন্য লবণটা একটু বুঝিয়ে দিবেন। প্রথমে কম দিয়েন, তারপর একটু চাইখা দেখেন, যদি লাগে তখন আরেকটু দিয়েন, কেননা নুনটা বেশি হলে আবার খাইতে ভাল লাগে না। এরপর আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাব তখন এর মধ্যে দিমু আমি 1 চামচ জিরা গুঁড়া, আর দিমু এর মধ্যে 1 চামচ ধইনা গুঁড়া, আর দিমু 1 চামচ লঙ্কা গুঁড়া। তো এই 3টা জিনিস দিয়ে ভালো করে আবার মিশাইতে লাগবো। এরকম ভাজতে ভাজতে যখন মশলার গন্ধ বেরোইব তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিমু মোচা যে সিদ্ধ করা ছিল সেইটা। মোচাটা কিন্তু প্রেশার কুকার থেকে নামাইয়া ভালো করে ধুইয়া এই ঝুড়িতে রাখছি। তো এবার এটারে আমি দিয়া দিমু। এবার ভালো কইরা এই কড়াইয়ের যে আলু আছে মশলা আছে সেই এর সঙ্গে ভালো করে মাখাইতে লাগবো। এরকম করে ভালো করে মিশাই নিলে তাহলে সবটা মশলা চারিদিকে ঢুকবো ওখানে। তো এরকম করে কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়া দিব সামান্য চিনি। চিনিটা কিন্তু দিতেই লাগে মোচার তরকারিতে। আর যারা পছন্দ করেন না তারা চিনিটারে তাহলে স্কিপ করে দেন, কিন্তু আমরা কিন্তু একটু দেই। একটু চিনি না দিলে তরকারির স্বাদটা ঠিক যেন ভাল লাগে না। যদিও এখন চিনি খাওয়া খুব একটা ভালো না স্বাস্থ্যের পক্ষে, তবুও জিভের স্বাদটা একটু সব। এরপরে এর মধ্যে দিয়ে দিমু সামান্য জল। তো জলটা দিলে কিন্তু এই যে যেটুকুনি আলু শক্ত শক্ত আছে সেটা কিন্তু ঠিকঠাক সিদ্ধ হয়ে যাব, আর মোচার সঙ্গে আলুটা ভালো করে মিশে যাব তরকারিটা। মিনিট 10-এর জন্য উপর দিয়ে একটা থালা চাইপা রাখা দেবো। তো মিনিট 10 পর দেখেন, ঢাকনাটা খুইলা দেখাই, দেখেন কি সুন্দর হয়েছে আর কি সুন্দর একটা ঘ্রাণ বেড়াইতেছে। তো এইবার দেখেন এরকম করে ভালো করে তরকারিটা মিশাই নেবো এবং দেখে নেবো তরকারিটা ঠিকঠাক হয়েছে কি না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে কুচা চিংড়িটা ভাজা রাখছিলাম সেইটা সবটা। তো এই যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই কুচা চিংড়ি দিয়েও কিন্তু তরকারিটার সঙ্গে মিশাইতে লাগবো। ভালো করে নাইড়া চাইড়া দিমু, মিনিট 2-3 মতন এরম নাইড়া চাইড়া দিমু। তারপরে দিয়ে দিমু 1 চামচ গরম মশলা। গরম মশলাটা ঘিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। তাহলে তরকারি দেখে বুঝতে পারতেছেন তো, ওদিকে ঘি, গরম মশলা, ওদিকে কুচা চিংড়ি, তার মানে সোয়াদ খান কেমন হইব এই মোচা চিংড়ির তরকারি। তো যদিও কুচা মোচা চিংড়ি তাই হোক, তবুও দুধের সাথে ঘোলে মিটবো, আমগো তো মোচা চিংড়ি খাওয়া হইতেছে আবার কি। তাহলে এমনিতে এইরকম করে খাইলেও কিন্তু খুব স্বাদ লাগে, ছোট ছোট চিংড়ি তরকারির সঙ্গে ভালো মেশে। এই যে তৈরি হয়ে গেছে আমার মোচা চিংড়ি, বাটিতে করে তুইলা রাখি।
আর একজন একটু দিমু, তাই জন্য একটু আগে থাকতে তুইলে ওনার জন্য রাখতাছি। তো কেমন হলো এই রেসিপিটা আমার কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আইছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব বাটনে নিচে যে বেল আইকনটা আছে ওইটারও প্রেস করে দিন, কেননা ওইটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবো সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তো এরম করে কিন্তু কুচা চিংড়ি দিয়ে আপনারা একবার মোচা রান্না করে খাইয়ে দেখেন, মুখে লাগিয়ে থাকবো না। আমি তো দুধের স্বাদ ঘুরলে মেশেছি, কিন্তু সত্যিকারের খুবই স্বাদ হয় এই মোচা চিংড়ি। তাহলে আজকের মতো এখানে রাখি, টাটা।